নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার লাভ লাইফ সম্বন্ধে গাইডেন্স। এখানে আমি কার্ডগুলোকে প্রথমে ভালো করে সাফলিং করে নিচ্ছি, তারপর আমি স্প্রেড করে দেব এবং এখান থেকে আমি দুটো কার্ড চুজ করব এবং এক নম্বর দুটো কার্ড তুলবো, একটা 1 নম্বর একটা 2 নম্বর। এটা 1 নম্বর তুললাম, 2 নম্বর যে কার্ডটা চুজ করবে সেটা বেছে নাও। 1 নম্বর কার্ডটা যারা তুলেছো দেখে নি কি কার্ড উঠেছে, দ্য বার্ডেন। আচ্ছা, এই রিডিংটা বলে দিই, এখানে তোমার লাভ লাইফ কিন্তু ভীষণভাবে একটা বার্ডেনের মধ্যে রয়েছে, অর্থাৎ কোনোভাবে তুমি তোমার ভালোবাসার মানুষের থেকে হোক অথবা সমাজের চাপে, যে কোনো কিছুর একটা কিন্তু চাপে আছো। কোনোভাবে পরিস্থিতি কিন্তু তোমাকে সবসময় প্রেশারাইজ করছে, একটা গণ্ডিতে মানে তুমি আবদ্ধ হয়ে আছো। সোসাইটি বা সমাজ তোমাকে সব সময় কোনো না কোনোভাবে সাজেশন দিয়ে যাচ্ছে, অথবা তোমার পার্টনার যে সে হয়তো তোমাকে সাজেস্ট করে যাচ্ছে যে এভাবে চলো, এভাবে করো, বা এটা করলে ভালো হবে, বা সমাজ তোমাকে বলছে এটা করা যাবে না, এটা করলে ঠিক নয়, এটা করা উচিত। মানে তুমি সব সময় তোমার জীবনটাকে নিজে শান্তিমতো তুমি নিজের ইচ্ছাতে চালাতে পারছো না। সব সময় কোনো না কোনোভাবে তুমি কারুর দ্বারা চালিত হচ্ছে, যেন কেউ তোমার ঘাড়ে চেপে বসে আছে এবং সে তোমাকে যেভাবে চালনা করছে তুমিও ঠিক সেভাবেই চালিত হচ্ছ। এটা তোমার কার্ডটা দেখে মনে হচ্ছে। সে কারণে তোমার মানে ভালোবাসার জীবনটা খুব বার্ডেনে পরিণত হয়েছে, খুব মানে একটা বোঝাতে পরিণত হয়েছে। তুমি কোনোভাবেই ফ্রিলি তোমার লাইফটা লিড করতে পারছো না। সে কারণে এখানে একটা সাজেশন দেওয়া যেতেই পারে যে তুমি তোমার মনের ইচ্ছা মতো চলার চেষ্টা করো। সে তোমার যতই ভালোবাসার মানুষ হোক অথবা সমাজের চাপেই হোক, তাদের কথা শোনো, বোঝো, কিন্তু তুমি নিজের মতো চলার চেষ্টা করো। তাহলেই তোমার যে আত্মার যে উন্নতি বা মানসিক যে শান্তি সেটা তুমি খুঁজে পাবে এবং তুমি খুব ভালো থাকতে পারবে। এবং তুমি যদি ভালো থাকো, তুমি তোমার সামনের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারবে। সেই কারণে কোনো বার্ডেনের মধ্যে না গিয়ে নিজেকে সোজা সরলভাবে প্রকাশ করো এবং তোমার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এরপর দেখে নেব সেকেন্ড কার্ডটা কি বলছে। সেকেন্ড কার্ডটা হলো দ্য ভিশন। এখানে বোঝাচ্ছে যে তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে এবং এটা একটা স্পিরিচুয়াল লেভেলে হতে পারে, ফিজিক্যাল লেভেলে হতে পারে, অথবা তোমার দুটো লেভেলের সংমিশ্রণে একটা নতুন একটা ম্যানিফেস্ট অথবা আনম্যানিফেস্ট, যেখানে সংসার, স্পিরিচুয়ালিটি, নতুন মানুষের কোনো জন্ম, একটা নতুন যেই চিন্তাভাবনা বা এরকম কিছু কিন্তু ইন্ডিকেট করছে। সে কারণে তোমার জীবনে, তোমার ভালোবাসার জীবনে অনেক অপরচুনিটি আসবে এবং একটা উদ্দীপনা নিয়ে, একটা নতুন মনোবল নিয়ে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তোমাকে সেদিকে এগিয়ে যেতে হবে। এবং সেটা তোমাকে তোমার ফিজিক্যাল লাইফে হোক অথবা স্পিরিচুয়াল লাইফে হোক এবং তোমার সমস্ত জায়গাতে তোমাকে কিন্তু আপগ্রেড হতে সাহায্য করবে। সে কারণে তোমার অবশ্যই সেটা বোঝার চেষ্টা করতে হবে। তোমার মন, মানসিকতা, শরীর, মন সব এক করে চলতে হবে। একটা স্প্লিট নেচার কিন্তু তোমার মধ্যে রয়েছে, অর্থাৎ সব কিছুকে এক করে তুমি এখনও দেখতে যদি নাও পারো, কিন্তু ভবিষ্যতে কিন্তু তোমার ভালোবাসার জীবনে এমন ঘটনা ঘটবে বা তোমার জীবনে এমন কেউ আসবে যার মাধ্যমে বা যাকে ফিল করে তুমি হয়তো একটা নতুন দৃষ্টি বা একটা নতুন দিক খুঁজে পাবে, যার ফলে তোমার সমস্ত যে আমাদের স্পিরিচুয়াল লেভেল, তারপর ফিজিক্যাল লেভেল এবং মানসিক যে চিন্তাভাবনার স্তর, সেগুলো কিন্তু তোমার এক হয়ে যাবে এবং মানে বাইরের থেকেই কিন্তু তোমার ধনী হলে চলবে না, সেটা কিন্তু তোমার ভিতর থেকেও হতে হবে। তোমার মন, মানসিকতা, চিন্তাভাবনা সব কিছুতে কিন্তু তোমার একটা রিচনেস আসবে এবং তোমার একটা চেঞ্জেস আসবে, যেখানে তুমি একটা তোমার লেভেলের চেঞ্জ হবে, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, সেটা তোমার ভালোবাসার জগতে একটা আমূল পরিবর্তন ঘটাবে।
তাহলে বন্ধুরা, যে যে কার্ডটা চুজ করেছো তার উপর তোমার লাভ লাইফ সম্বন্ধে গাইডেন্স পেলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।